বিএনপির ৩১ দফায় শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক নিরাপত্তা এবং তাদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদী কল্যাণমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি রয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যে শ্রমিকদের দাবি দেওয়া, তাদের জীবনযাত্রার মান, তাদের পরিবারের জীবনযাত্রার মান, তাদের শিক্ষা সবকিছু নিয়ে আমরা বিএনপি ৩১ দফার সংস্কার প্রস্তাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীরদেউরি নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, শ্রমিকদের অবদান ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতি কোনোটি সম্ভব নয়। যারা এই দেশের শিল্প কারখানা, অবকাঠামো, পরিবহন খাতকে সচল রাখেন, তাদের বাদ দিয়ে দেশের কোনো অগ্রগতি সম্ভব নয়। শ্রমিকদের সার্বিক সুবিধা, তাদের পরিবারের প্রতি সুবিধা, বাংলাদেশের এই সময় এসে একটি গণতান্ত্রিক প্রেক্ষাপটের দিকে যখন আমরা যাচ্ছি, এই দাবিগুলো আজকে আমাদের সামনে চলে আসছে। বাংলাদেশকে যদি একটি সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র, একটি ভালো অর্থনীতি, একটি উন্নয়নের দিকে যদি আমরা যেতে চাই, তাহলে শ্রমিকদের অবদান ছাড়া বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি উন্নয়ন করা সম্ভব হবে না। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। একজন সেবক হিসাবে চট্টগ্রামের ৪১টা ওয়ার্ডে ২০,০০০ শ্রমিকের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে টিসিবি কার্ডের আমি ঘোষণা দিচ্ছি আজকে ইনশাআল্লাহ। এর আগে দুপুর থেকে নগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও জেলা উপজেলা থেকে দলে দলে র্যালি নিয়ে মহাসমাবেশে যোগ দেন জাতীয়তাবাদী শ্রমিক দল, যুব কমিটি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমি দেশনেত্রী বেগম জিয়ার শ্বাস এই কারণে নিয়েছি, উনি হচ্ছেন আমাদের একজন ত্যাগী নেত্রী। শত লাঞ্ছনা বঞ্চনার পরে উনি এখনো টিকে আছেন এবং উনি আমাদের যেই বৈষম্যের ভিতরে যেই সৃষ্টিটা হয়েছিল, উনি এখনো সেই লড়াইয়ের ভিতরে ওনাকে ধরে রেখেছেন যে উনি আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় নেত্রী। 1885 সালে যে শিকাগো শহরে আন্দোলনের মাধ্যমে আমরা যে কর্মদিবসটা পেয়েছি, সেই দিবসটা উনি আমাদের মেজর জিয়া রহমানের মাধ্যমে আমাদের গার্মেন্টস শ্রমিক তৈরি করে আমাদেরকে ওভাবে গঠন করে দিয়ে গেছেন। আজকে এই সেই দিন আমরা মে দিবসকে আমাদের একটা ঈদের দিন মনে করছি। আর বেগম জিয়ার ভালোবাসায়, বেগম জিয়ার নেতৃত্বে, বেগম জিয়ার সহিতে আমি তারই এই বেশ ধরে আছি এবং আমি নিজেকে বাংলাদেশের দ্বিতীয় বেগম জিয়া বলে মনে করছি। শ্রম উপদেষ্টার কাছে এই যে আমাদের দাবিগুলো আছে, শ্রমিকদের একমাত্র দাবি দৈনিক ভিত্তিতে যে নিয়োগ হয় ওই নিয়োগ বন্ধ করতে হবে এবং সঠিক সময় মজুরি এবং সঠিক মজুরি প্রদান করতে হবে। শ্রমিকের জন্য রেশন বাধ্যতামূলক করতে হবে এবং আরো অন্যান্য যে আইনি এগুলা আছে, আমাদের শ্রম আইনে আছে, ওগুলা বহাল করতে হবে এবং আমাদের জন্য এটা শুধু বইয়ে থাকতে হবে না, তা আপনার বাস্তবে প্রকাশ করতে হবে। বাংলাদেশের এই আমাদের শ্রমিক শ্রেণীটা বিগত ১৫ বছর অত্যন্ত অবহেলিত অবস্থায় ছিল। আজকে ৫ই আগস্টের একটি স্বৈরাচার পতন আন্দোলন করে, কোঠা আন্দোলনের ছাত্র জনতা, শ্রমিক সহ যারা ৫ তারিখে আত্মাহুতি দিয়েছেন, স্বৈরাচার পতন ঘটিয়েছেন, তেমনিভাবে ১৮৮৬ সালে শিকাগো শহরে ৮ ঘন্টা কর্মদিবস আদায়ের দাবিতে সেদিন রাজপথের শ্রমিকরা তাদের প্রাণ দিয়েছিল। আজকে সারা বিশ্বের শ্রমিকদের মূল্যায়ন একরকম, বাংলাদেশের শ্রমিকদের মূল্যায়ন আরেক রকম। আমরা চাই আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে ইনশাল্লাহ এই ৩১ দফার মধ্যে একটি দফা রয়েছে, যেই দফার মধ্যে উল্লেখ করা আছে শ্রমিকের ন্যায্য মজুরি আদায় করা আমাদের রাষ্ট্রের প্রথম কাজ হবে। এই অঙ্গীকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমান কাজ করে যাচ্ছেন। জুনায়েদ হাসান, সময় নিউজ,
চট্টগ্রাম।